সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা তোমরা জেনে রাখো, ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান, যে শরীরে এমন একটি গোশতের টুকরা আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যখন এটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তখন পুরো শরীরটাই সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই টুকরাটাই নষ্ট হয়ে যাবে, তখন পুরো শরীরটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটাই হলো কলব। তাসাউফ লাইনে যারা মেহনত করে তারা বলেন যে কলব এর স্থান কোথায়? এর স্থান হইল বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই জায়গায় স্থানে হইল কলব। তাহলে আমরা প্রথম আগুন মাটি পাইলাম, এবং পানি এবং হাওয়া পাইলাম, এরপরে পাইলাম পুরো বডিটাকে বলা হয় নফস। এখন আমরা পাইলাম কলব, কলবটাকে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এখন আসেন রূহ। রূহ কোথায় থাকে? রূহ তাকে বলা হয় যে ডান স্তনের 2 আঙ্গুল নিচে থাকে রূহ। এর মাঝে 2 স্তনের মাঝে থাকে সির, এবং কপালের মাঝে এই জায়গায় থাকে খুফি, এবং আমাদের নাম একদম মাথার মধ্যখানে ওইটাকে থাকে আকফা। এই জন্য তারা বলেন মানুষকে গঠন করা হয়েছে 10টা নুতফা দিয়ে। 1 নম্বর হলো মাটি, পানি, আগুন, হাওয়া, কলব, এরপরে নফস, রূহ, সির, খুফি, আকফা।